আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রেন্ডি কার্ডে 81 বার্নিশ করতে হয়। তো সবাই থাকেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। তো দর্শক, যে কোনো মাল আপনারা শুরুতে একটু জায়রা নেবেন, জায়রা নিলে মালটা একটু পরিষ্কার থাকে। তারপরে আপনারা ঘষা মাজা শুরু করবেন। দর্শক, দেখতে পারতেছেন আমার হাতে একটা কার্ডই আছে। তো এই কার্ডের মধ্যে আমি দুম লাগাইয়া ভালো করে ফুটিংটা দিতেছি একটা ফাটার মধ্যে। তো এইভাবে আপনাদের যদি ঘরের ফার্নিচারগুলো ফাটা ফুটা থাকে তাহলে আপনারা এভাবে ফুটিং দিবেন, একটা কার্ডে সংগ্রহ করে রাখবেন আগে। তারপর আমার হাতে দেখতেছেন মধুমোম, এটা রোদে দিবেন না, হলে হাতে টিপা নরম করবেন। নরম করে তারপর ফুটিংটা দিলে কি হইব, আপনাদের জন্য সহজ হইব, কষ্ট হইব না। তো ফুটিং দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পারতেছেন আগে আমি ফুটিং দিয়েছি, যে ফুটিংয়ের দাগগুলো রয়ে গেছে। তো এগুলো তেল তেলে ভাব, এগুলো কিন্তু আপনারা ভালোভাবে ঘষে এগুলো উড়াইতে হইব, নাহলে এগুলা ফোঁস দেওয়ার পরে এগুলো বাসা দেব। তো এই সিরিজটা নেবেন আপনারা 2.5 নাম্বার সিরিজ, ঠিক আছে দর্শক। তারপরে সুন্দর করে ঘষা মাঝে দিবেন, আর না হলে আবার ফুটিংয়ের দাগ বাসা দেবে। ঘষার ফিনিশিংটা যদি ভালো হয় তাহলে আর আপনার ফোঁস দেওয়ার পরে আর আঁশ উঠবো না, আর না হলে আবার আঁশ উঠবো। তো দেখে শুনে একটু ঘষা দিবেন, যাতে কোনো জায়গার মধ্যে আঁশ না থাকে এবং কি আলটার না থাকে, না থাকলে এগুলো আবার বাসা দিব। তো দেখতে পারতেছেন আমার সামনে একটা ফুটিংয়ের দাগ পড়ছে অথবা একটা ফাটা পড়ছে, ফাটাটার মধ্যে আমি এখন ফুটিং দিব। তো আপনার যে কোনো ফাটা ফুটা থাকলে আমার মতো এইভাবে, এই যে মধুমোম দিতেছি আমি, মধুমোম দিয়ে দিবেন ফাটার মধ্যে। এখন দেখেন আমি কীভাবে মধুমোম দিই, এভাবে কাঠির আগার মধ্যে মধুমোম নিয়ে তারপরে মধুমোমটা দিয়ে দিবেন। দেওয়ার পরে ওই জায়গার মধ্যে আবার কষা দিয়ে দিবেন, নাইলে আবার এটা বাসা দিব, ঠিক আছে দর্শক। ভালো করে এভাবে দিয়ে দিবেন, তারপরে সুন্দর করে কষা দিয়ে দিবেন, তাইলে আর মোমটা বাসা দিত না। দর্শক, ফুডিং দেওয়ার পরে দেখতে পারতেছেন আপনার নকশা কীভাবে কষা দিতে হয় দেখেন। সো আপনার এইভাবে যদি চিপা চাপা সুন্দর করে কষা না দেন তাহলে আবার ভিতরে নকশার ভিতরে অনেক সময় আল থাকা দেখা যায় পোঁচ দেওয়ার পরে। তো আগে বাকি এটা ভালো করে কষে নেবেন, না এলে আবার পরে আল বাসা দিব। যদি ভালোভাবে না কষেন তাহলে এটা পরবর্তীতে সমস্যা দিব, নাহলে আবার আল খারিয়ে যাবে। তো এবং কি নকশাটা ফিনিশিং হবে ভালো, যদি আপনার ঘষাটা ভালো হয় নকশার ফিনিশিংটাও ভালো আসে। চিপা চাপা আমার মতো করে এভাবে সিরিজটা বইটা তারপরে ঘষাটা দিবেন। এই ফুল টুল এগুলো ভালো করে বাস টু বাস যদি কষাতেন তাইলে আর আপনার সমস্যা হয় না। অনেক সময় হয় কি নকশাটা ঘষে আমরা সমান করে যাই, এই জন্য আমরা চিপার মধ্যে ঘষা দিব উপর দিয়ে। ঘষা হয়ে গেলে আমরা ব্রাশটা নিয়ে এভাবে সুন্দর করে ব্রাশ পুরোটা খাট ঝাড়া দিয়ে তারপরে আমরা পোছার মারলাম। তো দেখতেই থাকুন আমরা কীভাবে ব্রাশ দিয়ে ঝাড়া দিতেছি। আমার মতো 3 ইঞ্চি একটা ব্রাশ নেবেন, নিয়ে এভাবে খাটটা ঝাড়া দিয়ে নেবেন। এরপরে প্লেনটা ঝাড়া দিবেন, এটা তেনা অথবা গামছা অথবা যেটি নেকড়া দিয়া সুন্দর করে মালটা ঝাড়া দিয়ে নেবেন, বালু যাতে না থাকে। তারপরে দেখেন আমি কিভাবে মালটা গলতাছি। এখন আমি ফোঁস দিব। তো ফোঁস দেওয়ার লাগে ফার্স্টে আপনি গালা নিতে হইব। গালার নেওয়ার আগে আপনার বাড়িটা ভালো করে পরিষ্কার করতে হইব, যাতে বাড়ির ভিতরে বালু চালু না থাকে, না হলে এটা আবার ফোঁসের সময় এটা খাটের মধ্যে লেগে যাব। তারপরে আপনি সুন্দর করে যে কাপড়টা ভাঁজ করে নেবেন, যাতে কাপড়টা ফোঁস দেওয়ার সময় আউলিয়ে না যায়, ঠিক আছে দর্শক। তো এই দেখেন আমি কিভাবে কাপড়টা ভাঁজ করি। তারপরে আমি এই যে দেখেন একটু গালা নিলাম, গালা নেওয়ার পরে একটু মালা একটু লাড়াছাড়া দিয়া তারপরে আমি দেখেন কিভাবে রং মিক্স করি। ফার্স্ট টাইম আপনারা একটু হলুদ মাটি অথবা গেরি মাটি যেটাই বলেন একটু মিক্স করে নেবেন। এটা কিন্তু ক্রেন্ডি কার্ডের ভিতরে 81 কালার বানিয়েছি। তো দেখেন আমি কিভাবে মালটা গুলি। এখন আমি একটু ফ্লাওয়ার জিনিক্স একটা হালকা একটু দিয়ে দিতেছি, যাতে মালটা একটু কালচা না হয়, যেহেতু এটা রেন্ডি কার্ড। এভাবে আমার মতো করে রং দেওয়ার পরে মালটা একটু মিক্স করে নেবেন অথবা গুইলে নেবেন বাটির ভিতরে। তো দেখতে থাকুন। এরপরে কাপড়টা দিয়ে ভালো করে মালটা একটু নাড়ে ছেড়ে নেবেন, যাতে মালটা মিক্স হয়ে যায়। কোনোদিকে
সমস্যা যাতে না থাকে। তো দর্শক, মালটা গোলার পরে আপনারা একটু সাথে একটু পাতলা করার লেগা স্পিড দিয়ে দিবেন, যেহেতু এটা প্রথম পোজ। গাঢ় করে পোজ দিলে মাল কালো হয়ে যাব। তো সাথে একটু স্পিড নিয়ে নেবেন। তো দেখেন আমি কীভাবে পোজ দিই। এই যে পোজে আসলাম, যে আমার মতো এভাবে একটা 2 ইঞ্চি ব্রাশ নেবেন, নেওয়ার পরে আমার মতো এভাবে নকশাটা দিয়ে দিবেন। না হলে কি হয়, তেনা দিয়ে দিলে মনে করেন মালটা এক জায়গা হয়ে যায়। এভাবে চিপা চাপা ভালো করে দিবেন, না হলে আবার খারাপ দেখা যাবে। দেখেন আমি কিভাবে দিই, এভাবে সুন্দর করে ভাজে ভাজে দিয়ে দিবেন, নাইলে আবার সমস্যা হবে, নাহলে আবার মাল জমে যাবে। তো মালটা একটু লাড়া দিয়ে দিবেন, ব্রাশটা দিয়ে একটু লাড়া দিয়ে নেবেন। নেওয়ার পর আবার সুন্দর করে এটা নকশাটার মধ্যে ভাজে ভাজে দিয়ে দিবেন। দেখেন আমি কিভাবে দিই। দর্শক, এটা কিন্তু শিক্ষণীয় ভিডিও। তো এখন আপনারা দেখতেছেন আমি তেনারা দিয়ে ফোঁস দিতেছি। আমার মতো করে সুন্দর করে ফোঁস দিবেন, নাইলে আবার সমস্যা হইব। এটা কিন্তু ব্রাশ দিয়ে দেওয়া যাবে না, প্লেনটা দিবেন আপনারা সবসময় তেনা দিয়ে। এক হাত মোট করে যতটুক তেনা হয় অতটুক তেনা নিয়ে নেবেন। দেখেন কীভাবে ফোঁসটা দিই, A to Z ভাবে। এই যে দেখেন আমি ফোঁস দিতেছি। আবার একটু ভিজিয়ে নেবেন, ভিজিয়ে আবার পোঁছটা দিবেন, তাহলে আপনার পোঁছটা সুন্দর হবে এবং কি বরাবর হবে। দেখেন আমি কীভাবে পোঁছ দিতেছি। তো যে সময় পোঁছ দিবেন ওই সময় পোঁছের উপরে যাতে একটা পোঁছের উপরে আর একটা পোঁছ না পড়ে। ঠিক আছে দর্শক, এই যে দেখেন আমি পোঁছ দিতেছি, এই একটা পোঁছ দিয়ে আর একটা উপর দিয়ে দিতেছি, এখন আর একটা দিছি। তো এইভাবে A to Z ভাবে আপনারা পোঁছ দিতে হবে, নাইলে আবার আপনার পোঁছ কাইটা যাবে। তো আপনার এটা খেয়াল রাখবেন যাতে ফোঁসটা না কাটে, একটার উপরে আরেকটা ফোঁস না পড়ে। নাইলে ফোঁসটা কিন্তু কাইটা যায়। আবার কিছু মাল নিয়ে নেবেন বাড়ির থেকে নিয়ে আবার সুন্দর করে A to Z ভাবে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি কীভাবে দিই। সবসময় খেয়াল রাখবেন এক ফোঁসের প্রয়োজনে আরেকটা ফোঁস না পড়ে, তাইলে কিন্তু ফোঁস কাইটা যাবে। ফাইনালি আমার একটা পোঁছ হয়ে গেছে। এখন আবার যে মালটা গুলছেন ওই মালটা গোলার সময় একবারে 2 ফোঁসের মাল গুলা নেবেন। তো আমার 2 ফোঁস শেষ। 2 ফোঁস দেওয়ার পরে এখন আমি বারটা মিলামু। তো দেখেন আমি কীভাবে বারের মালগুলি অথবা বারের কালারটা গুলি। তো ফার্স্টে একটু গালা দেবেন, গালা দেওয়ার পরে একটু স্পিড নেবেন, নিয়ে একটু মালটা হালকা পাতলা করবেন, একবারে পাতলা না। এরপরে আপনারা একটু হলুদ মাটি দিতে পারেন অথবা গেরি মাটি, যে যেটাই বলেন একটু দিতে পারেন। তো দেওয়ার পরে দেখুন আমি কীভাবে দিই। দেওয়ার পরে একটু জিনুক সেট মিক্স করবেন, যেহেতু এটা 81 কালার হইব, তাইলে আপনার একটু জিনুক সেট দিতে হইব। তারপরে একটু সিন্দুর নিয়ে নেবেন, যাতে মারলে একটু হালকা লাইটের ভিতরে থাকে বারটা। তো দেখেন আমি কীভাবে মিলাইতেছি। কাপড়টা কিন্তু আপনারা একটু গোলাই নেবেন, গোলাই না নিলে কী হয় মালটা দাগ দাগ ফিরে যায়। দেখেন আমি কীভাবে মিলাইতেছি। তো আমার মতো এইভাবে আপনারা বারটা মিলাইবেন। আর আমার যদি ভুল হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন, সমস্যা নেই। যদি কোনো মিস্ত্রি দেখে থাকেন ভিডিওটা, ভুল হইতেই পারে, স্বাভাবিক। আমি কোনো এত বড় একটা মিস্ত্রি না, যতটুকু জানি অতটুকু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি। সো ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন। তো দেখেন আমি কীভাবে বারটা মিলাই। বারটা মিলান হয় না হয় একটু বলবেন পরে কমেন্ট বক্সে, কি আমার বার মিলান হয়েছে না হয় নাই। তো ভার মিলানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে এক ফোঁসের উপর আরেকটা ফোঁস যেন না পড়া যায়, তাইলে কিন্তু আপনার বারের ফোঁস কেটে যাবে। আরেকটা জিনিস হলো কি, আপনার বারের ফোঁস যে সময় দিবেন ওই সময় আপনার মালটা একটু কমাই নেবেন, নাইলে কী হয় মালটা বাইয়া যায়। বাইয়া পরে কি হয়, দেখা গেছে যে এটা খারাপ দেওয়া যায়, দাগ ফিরে যায় খাটের মধ্যে, যে কোনো মালের মধ্যে। তাহলে আপনার এটা ভালো করে মালটাকে একটু পাতলা করে নিতে হবে, নাইলে কিন্তু আপনার খাটটা একটু বিশ্রী দেখা যাবে। তো দেখেন আমি কীভাবে মিলাইতেছি। আমার মতো আমার হয় কি না আপনারা কমেন্ট বক্সে জানাবেন যারা মিস্ত্রি আছেন। তারপরে যদি কোনো চেক পুটিং লাগে আমার মতো এইভাবে টুকটাক চেক পুটিং লাগলে দিয়ে দিবেন। আমার বার মিলান শেষ অলরেডি। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে বারটা মিলাইছি এবং চেক পুটিং দিছি।
তো দর্শক, যে সময় ফুটিংটা কাটি দিয়ে ফুটিংটা দিবেন ওই সময় সেটা একটা জিনিস খেয়াল রাখবেন যে এই জায়গায় বা ওই জায়গায় যদি কোনো ফাটা ফুটা থাকে তাহলে আপনার ওইটার উপরে কোনো ফুটিং দিবেন যে যাতা দিয়ে দেবেন না, নিলে পোঁচ কেটে যাব। দেখেন আমি ফুটিংটা দিতেছি, ফুটিংটা দিয়ে একটু মোটা শেষ মেরে নেবেন। আমি ওই ভিডিওটা করি নাই, আমার খেয়াল নাই দর্শক। তো আপনারা একটু মোটা শেষ মেরে নেবেন আর মালটা একটু শুকিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটু ফুটিং দিয়ে ভালো করে ফুটিংটা দিয়ে দিতেছি। তো দেখুন শেষ পর্যন্ত আমার মালটা কীরকম হয় সবাই কমেন্ট বক্সে জানাবেন যে মালটা কি সুন্দর হইলো না খারাপ হইলো, কীরকম হইলো এটা জানাবেন কিন্তু দর্শক। তো এখন আমি কিন্তু জিলা গালা মিক্স করে নিতেছি, আমার গালাটা কিন্তু 2 নাম্বার। তো দেখতে পারতেছেন আমি একটু গালা নিলাম, গালা নেওয়ার পরে একটু জিলা মিক্স করে নিতেছি, কারণ আমার গালাটা ভালো না। যার গালা ডিস্টার্ব আছে একটু জিলা মিক্স করে নেবেন, না হলে আপনার মালে জিলা ওঠে না অথবা মাল গোলাশা হয়ে যায়। এই জিনিসটা খেয়াল রাখবেন। তো এখন আমি পোঁচ দিতেছি। একটা জিনিস খেয়াল রাখবেন, এই পোঁচটা কিন্তু অনেক জরুরি একটা পোঁচ। এই পোঁচের উপর এক পোঁচের উপর আরেক পোঁচ পড়লে কিন্তু মানে গালার পোঁচ তো কাটারও সম্ভাবনাটা একটু কম থাকে, তাহলে এই পোঁচটা কিন্তু আপনার নগদ এক পোঁচের উপর আরেক পোঁচ পড়লে নগদ পোঁচটা কেটে যায়। তো আমার মতো এইভাবে সুন্দর মতো তেনা দিয়া এবং কি ব্রাশ দিয়ে আমি যেভাবে ওই সময় যেভাবে দিছি এখন এভাবে দিয়ে দিতেছি, এভাবে দিয়ে দিবেন আমার মতো। তো দেখেন আমার ফাইনালি আমার খাটটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন।